জামাতের একজন ব্যক্তির অপরাধ পাওয়ার কারণে বিএনপির কিছু নেতারা বলতেছে যে শরিয়া আইন দ্বারা বিচার যেন হয়, শরিয়া আইন দ্বারা বিচার চায়। অথচ এই বিএনপির হাতে গত 100 দিনে 3000 নারী শিশু ধর্ষণের শিকার 600-র মতো এদের হাতে হত্যা হয়েছে। তখন এরা শরিয়া আইনটাকে তখন বলছে কি এরা মধ্যযুগী আইন, এই মধ্যযুগী আইন এখন আর চলে না। শরিয়া আইনটাকে তখন মধ্যযুগী আইন বলে অপমান করতে চাইছে। মধ্যযুগী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই আইনটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই শরিয়াটাকে তারা মধ্যযুগী বলে ট্যাগ লাগানোর চেষ্টা করছে। এখন যখন জামাতের ব্যাপারে যখন আসছে, জামাতের কেউ অপরাধ করছে, তখন তারা শরিয়া আইন নিয়ে আসছে সামনে। অথচ এই শরিয়া আইনটা কি তাদের ব্যাপারে তারা তখন বলছে এটা মধ্যযুগীয়, এটা মধ্যযুগীয় শরিয়া, এটা এখন আর চলে না, এখন নাকি চলে না। তুমি নিজের বেলায় যখন আসে তখন চলে না, যখন অন্যের বেলায় আসে তখন চলে। এই হারামখোররা এই শরিয়া আইনের বিপরীত চলছে, এখনও চলতেছে। আর এখন বলতেছে যখন জামাতের কেউ অপরাধ করছে তারা বলতেছে জামাতের সেই লোককে শরিয়া আইন দ্বারা যাতে বিচার হয়। তোমাদের বেলায় শরিয়া আইন দ্বারা বিচার হবে ঠিক আছে, তোমাদের হাতে যে 3,500 নারী শিশু ধর্ষণ হয়েছে, 600 খুন হয়েছে, তাহলে ওই প্রত্যেকটাই শরিয়া আইন দ্বারা পরিচালনা করা হবে। এটা না বলে এটা বলতে পারে না যে বিচার বিভাগ অন্ততপক্ষে শরিয়া আইন দ্বারা পরিচালিত করা হোক, তাহলে সবাই ন্যায্য বিচার পাইবে, শরিয়া আইন দ্বারা সকলেই বিচার পাইবে, বিচার ফয়সালা হইবে, সেটা বলতে পারো না? যদি সব রাষ্ট্রের সব শরিয়া আইন না চাও, তাহলে অন্ততপক্ষে বিচার ব্যবস্থা, বিচার বিভাগটাকে অন্তত শরিয়া আইন দ্বারা পরিচালনা করো, সেই পদক্ষেপ নাও, তোমরা তো ক্ষমতায়, সেটা করো।